বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বেশ বিগত কয়েকদিনের মতোই আজকেও আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি অন রেসপিরেশন। রেসপিরেশনের আমরা দেখবে বেশ কয়েকটা ক্লাস করেছি এবং তাতে আমরা রেসপিরেশনের বিভিন্ন টাইপস নিয়ে ডিসকাস করেছি, তাই না? আমরা রেসপিরেশনের এরোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন এবং অ্যানএরোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন এই দুটো টাইপস বলেছিলাম, ঠিক কি না? তো আজকে আমরা এরোবিক রেসপিরেশনের টাইপসগুলো আমরা শেষ করে ফেলেছি। গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আমরা বলছি, এবং ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা টার্মিনাল অক্সিডেশন, যার একটা পার্ট হলো ইটিএস, এই আকারে আমরা শেষ করেছি। তো আজকে আমরা পড়তে চলেছি অ্যানারোবিক রেসপিরেশন। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই টপিকটা লেখাই আছে অ্যানারোবিক রেসপিরেশন, এবং এর সঙ্গে ফার্মেন্টেশন বা সন্ধান কিভাবে সম্পর্কিত সেটাও আমরা দেখাবো। তো দেখো কুইকলি আমি দেখিয়ে দিই গত ক্লাসে আমরা কি দেখিয়েছিলাম। ওকে, আজকে আমরা কি করব, আশা করি আমরা এইভাবে টপিকটাকে যেভাবে সাজিয়ে চলেছি ঠিক সেইভাবেই তোমাদের কাছে ক্লাসটা নিয়ে আসবো এবং সুন্দরভাবে তোমরা লিখেও নোট করে নিতে পারবে। ওকে, তো চলো দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম। ইন মাই প্রিভিয়াস ক্লাস, আমরা প্রত্যেকদিন কোনো ভিডিও করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম সেটা আগে ডিসকাস করে দিই। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়াশোনা করেছিলাম কি নিয়ে, বলো তো? একটা বড় একটা ভিডিও হয়ে গেছিল। সেটা কিসের বিষয়ে ছিল? ছিল আমাদের টার্মিনাল অক্সিডেশনের, টার্মিনাল অক্সিডেশনের ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংক্রান্ত বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সংক্রান্ত, ঠিক কি না? তাহলে দেখো আমরা টার্মিনাল অক্সিডেশনের ইটিএস সংক্রান্ত ক্লাস করেছি, যেখানে আমরা কি করেছিলাম, আমরা পড়েছিলাম 5 কমপ্লেক্সেস, ডিফারেন্ট কমপ্লেক্সেস সম্বন্ধে। সিএমপিএক্স কমপ্লেক্সেস, এরকম ভাবে 5টা কমপ্লেক্সের আমরা নাম পড়েছিলাম। 5 কমপ্লেক্সেস আর দেয়ার আমরা দেখেছিলাম, এবং এইটিএস এর মাধ্যমে আমরা দেখেছিলাম এটিপি প্রোডাকশন। মনে করে দেখো, এটিপি প্রোডাকশনের সঙ্গে আমি একটা খুব সুন্দর টার্ম বলেছিলাম, এটিপি প্রোডাকশন ইজ বাই দ্য প্রসেস অফ পিটার মিচেল কেমিও অসমোটিক থিওরি। আমি বলেছিলাম না, কেমিও অসমোটিক থিওরির আওতায় এটিপি প্রোডাকশন আমরা দেখিয়েছিলাম। সেখানে F0 এবং F1 কমপ্লেক্স বা কমপ্লেক্স 5 যেটা এটিপি সিনথেজ ছিল সেটা কিভাবে সম্পর্কিত সেটা আমরা বলেছিলাম। এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাস শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা এরোবিক রেসপিরেশনের শেষ আইটেম ছিল। একটু বলে দিই, এরোবিক রেসপিরেশন যার 3টি পর্যায় ছিল, যার মধ্যে ছিল গ্লাইকোলাইসিস, ওকে, Krebs cycle, and finally terminal oxidation। এটা আমাদের শেষ হয়ে গেছে এবং এরোবিক রেসপিরেশনের আমরা সম্পূর্ণ প্রসেস খুব সুন্দরভাবে শেষ করেছি। আজকে এসো অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানাদার টাইপ অফ রেসপিরেশন, দ্যাট ইজ অ্যানারোবিক রেসপিরেশন, এই সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করব। তো খুব সুন্দর একটা কথা বলি, হোয়াট ইজ অ্যানারোবিক রেসপিরেশন? এরকম ধরনের কোশ্চেন যখন তোমার মাথায় আসছে তখন দেখো এরোবিক রেসপিরেশনের সঙ্গে তফাৎটাও তুমি বুঝতে পেরে যাবে। এরোবিক রেসপিরেশনে কি বলেছিলাম, হোয়েন অর্গানিক ফুডস, যখন অর্গানিক ফুডস ম্যাটেরিয়ালস গুলো কি হয়, কমপ্লিটলি অক্সিডাইজড হয়, তাহলে এখানে স্যার কি বলবেন? এখানে দেখো ডেফিনিশনে আসছে, হোয়ার অর্গানিক ফুডস are not completely oxidized, completely or degradation বলতে পারো, completely degrade or oxidized ও বলতে পারো। completely oxidized হচ্ছে না, কি বললাম? here in case of anaerobic respiration the organic food materials, sorry এটা ফোনে সিগন্যাল, organic foods are not completely degrade or oxidized। aerobic respiration এর সঙ্গে প্রথম তফাৎ আমি পেয়ে গেলাম। aerobic respiration where organic compounds or organic foods are completely degraded or completely oxidized with the help of molecular O2, here not, কথাটা খুব ইম্পর্টেন্ট, not completely degrade। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, because of, কেন? because here
oxygen is not used as or utilized as oxidant, এখানে কোন রকম অক্সিজেনের ব্যবহার হচ্ছে না, কোন রকম মুক্ত অক্সিজেনের ব্যবহার ছাড়াই এই প্রসেসটা সম্পন্ন হয়। ক্লিয়ার হচ্ছে? সেজন্য পিওরলি বা কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে না। দেখো মিল খোঁজো, কেন কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে না? বিকজ অফ এখানে অক্সিজেন ইউজ হচ্ছে না, সরাসরি ভাবে অক্সিজেন ইউজ হচ্ছে না, মলিকিউলার অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তাহলে তাহলে কিসের পুরোপুরি ভাবে ইনঅর্গানিক কম্পাউন্ডস আমরা পাবো? এই অর্গানিক ফুডস গুলো যদি কমপ্লিটলি অক্সিডাইজ না হয়, সো দ্যাট, সেজন্য আমরা কি পাচ্ছি না, সো দ্যাট we can't get organic, sorry, we can't get inorganic products totally, আমরা পুরোপুরি ভাবে ইনঅর্গানিক প্রোডাক্ট পাচ্ছি না। ইনস্টিড অফ দ্যাট এর পরিবর্তে আমরা কি পাচ্ছি? ইনস্টিড অফ দ্যাট we get some organic products, অর্গানিক কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি, এর পরিবর্তে আমরা কিছু অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি। ভালো করে বোঝো, কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে না অর্গানিক ফুডস, বিকজ হিয়ার মলিকিউলার অক্সিজেন ইজ নট ইনভলভড অ্যাজ অক্সিডেন্ট, অক্সিডেন্ট হিসেবে ইউজ হয় না, সেজন্য আমরা সব ইনঅর্গানিক প্রোডাক্ট পাই না, পরিবর্তে কিছু অর্গানিক প্রোডাক্ট পাই। ক্লিয়ার হলো ব্যাপারটা? আসছি এর উপর ভিত্তি করে একটা সুন্দর নাম দেবো আমরা, আসছি। এবার দেখো, তাহলে এখন প্রশ্ন করো, হোয়ার ইট উইল বি অকার, কোথায় হয় স্যার এই অ্যানারোবিক রেসপিরেশন, বা কাদের দেখা যায়? এটা এই হোয়ার, এই প্রশ্নটা খুব সুন্দর। এই হোয়ারে তুমি দুটো সুন্দর সুন্দর আর্টিকেল পাবে, দেখো। Also, in case of higher organisms এর ক্ষেত্রেও তুমি পাবে অ্যানারোবিক রেসপিরেশন। দেখতে পাও কোথায়? एग्जांपल দাও। एग्जांपल, roots of some waterlogged plants, এখানে তুমি অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাবে। রুটস অফ সাম ওয়াটারলগড মানে জলাবদ্ধ, ঠিক আছে, আবদ্ধ জলাশয় একটা, সেই জায়গার কিছু প্লান্টের রুটেতে তুমি এই ধরনের অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাবে। আবার দেখতে পাবে মাসেলসে পাবে, মাসেলস অফ অ্যানিমাল, সেখানে অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাবে ইন কেস অফ হায়ার অর্গানিজমস। হোয়ারএজ ইন কেস অফ লোয়ার অর্গানিজমস ক্ষেত্রে, লোয়ার অর্গানিজমস এর ক্ষেত্রে কোথায় পাবে? সাম প্রোক্যারিওটস এ পাবে, ওকে, স্লাইম মোল্ডস এ পাবে, মোল্ডস এ পাওয়া যাবে। সাম ইউনিসেলুলার ইউক্যারিওটস এ দেখতে পাওয়া যাবে। সাম প্যারাসাইটিক ওয়ার্মস, পরজীবী ওয়ার্মস, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাবো। তাহলে দেখো, ধাপে ধাপে পড়াশোনাটা করো। হোয়াট ইজ অ্যানারোবিক রেসপিরেশন? যদি কোশ্চেন আসে হোয়াট ইজ অ্যানারোবিক রেসপিরেশন, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট কমপ্লিটলি অক্সিডাইজড হয় না, বিকজ এখানে মুক্ত অক্সিজেনের ইউজ হয় না, এবং এর ফলে আমরা পুরোপুরি ভাবে ইনঅর্গানিক সাবস্টেন্সেস প্রোডাক্ট হিসেবে পাই না, বরং কিছু আমরা অর্গানিক সাবস্টেন্সেস পাই অ্যাজ এ প্রোডাক্ট, ওকে। এবং এখানে শক্তির পরিমাণও, উৎপন্ন হওয়া শক্তির পরিমাণ কম, আমি পরে ডিসকাস করব। এটা উৎপন্ন হওয়া শক্তির পরিমাণ এরোবিক রেসপিরেশনের সাপেক্ষে অনেক কম, বিকজ হিয়ার কমপ্লিটলি অক্সিডেশন ডাজ নট টেক প্লেস। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? নেক্সট চলে এসো, আমরা বলেছি কোথায় হয় সুন্দরভাবে তোমাদের খাতায় তোমরা নোট করতে পারবে। নেক্সট এসো পরবর্তী ক্ষেত্রে, আমি যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম, বিকজ অফ সাম অর্গানিক প্রোডাক্টস উই কল ইট, এই অর্গানিক প্রোডাক্টগুলোর জন্য, বিকজ অফ সাম অর্গানিক প্রোডাক্টস বা বেসড অন সাম অর্গানিক প্রোডাক্টস, এই
প্রসেসটাকে আমরা একটা বিশেষ প্রসেসের নাম দিয়ে থাকি, যার নাম হলো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন একে বাংলায় বললে বলা হয় সন্ধান প্রক্রিয়া, এটাকে অবাত শ্বসন, বাংলায় অ্যানারোবিক রেসপিরেশন। and because of some organic product বা based on some organic product we call it fermentation, আমরা একে সন্ধান প্রক্রিয়া বলে থাকি। ওকে, দেখো এবার আমরা একটু মুছে দিই। This fermentation process divided into few categories because of byproduct। এই ফার্মেন্টেশন প্রসেসটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বিকজ অফ বাই প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্টটাকে দেখে আমরা বিভিন্ন রকমের ফার্মেন্টেশন বলে থাকি, such as alcoholic fermentation, another is lactic acid fermentation, etc. তাহলে আমরা দুটো টাইপের ফার্মেন্টেশন এখানে দেখাতে চলেছি, অ্যালকোহলিক ফার্মেন্টেশন এন্ড ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ঠিক এইভাবে সুন্দরভাবে কমপ্লিট করে যাও, তোমাদের এনসিইআরটি টোটাল কমপ্লিটলি কভার করব আমি। ওকে, খুব স্মুথলি তুমি কাজগুলো করে ফেলতে পারবে, অটোমেটিক্যালি তোমার এনসিইআরটি প্রিপারেশন হয়ে যাবে। দেখো ফার্মেন্টেশন, ইন দিস কেস অফ ফার্মেন্টেশন, এখানে নোট করো একটা। In this case of fermentation, some enzyme complexes involved. Name zymase, some enzyme complexes involved। আমরা দেখব অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে yeast from unicellular eukaryotes fungi, that is yeast extract, from yeast extract we get this type of enzyme complexes named as zymase which help in alcoholic fermentation। আমরা দেখব ওকে। সেই জন্য আবার এই জাইমেজ ইনভলভ করে, ভালো করে বুঝে দেখো, এই জাইমেজ ফার্মেন্টেশনে ইনভলভ করে ফার্মেন্টেশন অলসো কল্ড ফার্মেন্টেশন এই প্রসেসটাকে বলা হয় জাইমোসিস। ফার্মেন্টেশন ইজ অলসো কল্ড জাইমোসিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দেখো কি করে আমি ফার্মেন্টেশনে গেলাম, বুঝতে পারছো? অ্যানারোবিক রেসপিরেশন থেকে আমি স্মুথলি কিভাবে ফার্মেন্টেশনে গেলাম, বেসড অন সাম অর্গানিক প্রোডাক্টস। ভালো করে ভেবে দেখো, সাম অর্গানিক প্রোডাক্টস এর উপর বেস করে আমি এটাকে ফার্মেন্টেশনও বলতে পারছি অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে ফার্মেন্টেশন পরীক্ষা কোশ্চেন আসে, নিচে কোশ্চেন আসে, ফার্মেন্টেশন ইজ এ টাইপ অফ এরোবিক রেসপিরেশন। অপশন এ, অপশন বি অ্যানারোবিক প্রসেস, অপশন সি বোথ, অপশন ডি নান। উত্তর হবে কোনটা? অবশ্যই অ্যানারোবিক প্রসেস। ক্লিয়ার হয়ে গেল? মাথায় ঢুকে গেল? দেখো এইগুলো হচ্ছে ট্রিক্স, এইগুলি এইভাবে ভাবতে হয় পড়াশোনাটা। ফার্মেন্টেশনের টাইপস আমরা পড়ে ফেললাম, এবার এগুলোকে আমরা ডিটেইলসে আলোচনা করব। দেখে যাও, এগুলো আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। দেখো তো নাও ফার্মেন্টেশন, যাকে আমরা দুটো টাইপসে ভাগ করেছিলাম, and the first type is, এই ক্যাটাগরিজে ভাগ করেছিলাম। ফার্স্ট টাইপ হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন নামেতে কিছু বুঝতে পারছো? এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন কেন নাম দিলাম? আমরা নাম দিয়েছি ফার্মেন্টেশন কে, অ্যানারোবিক রেসপিরেশনকে ফার্মেন্টেশন বিকজ অফ সাম অর্গানিক বাই প্রোডাক্টস। তাহলে এই ক্ষেত্রে বাই প্রোডাক্টস কি হতে চলেছে? এক্ষেত্রে কি উৎপন্ন হতে চলেছে? অর্গানিক প্রোডাক্টস। হিয়ার in case of alcoholic fermentation is ethyl alcohol, that is C2H5OH, C2H5OH রূপে বা ইথাইল অ্যালকোহল একে বলা হয়। ইথাইল অ্যালকোহল is the byproduct, main byproduct। ক্লিয়ার হয়েছে?
অ্যালকোহলিক ফার্মেন্টেশন কোথায় ঘটে? where some fungi, mainly in fungi, in case of fungi like rhizopus, yeast and some molds, slime molds, এই সব জায়গাতে কি ঘটে? অ্যালকোহলিক ফার্মেন্টেশন ঘটে। তাহলে বাই প্রোডাক্ট বুঝতে পারছো C2H5OH বা ইথাইল অ্যালকোহল। ওকে, কোথায় ঘটে দেখতে পাচ্ছ? সাম ফাঞ্জাই লাইক রাইজোপাস, ইস্ট এন্ড মোল্ডস, স্লাইম মোল্ডস। ওকে, নেক্সট চলে আসো। আচ্ছা, একটা জিনিস মনে করে দেখো তো, আমি বলেছিলাম হুইচ ইজ দা কমন স্টেপ ফর বোথ টাইপ অফ রেসপিরেশন? কোনটা কমন সাইকেল ছিল বলো তো? মনে পড়ছে কিছু কথাটা? এরোবিক রেসপিরেশন আমরা পড়েছিলাম তো, গ্লাইকোলাইসিস, কেপ সাইকেল, টার্মিনাল অক্সিডেশন। এর মধ্যে পড়েছিলাম কোনটা কমন স্টেপ যেটা এরোবিক রেসপিরেশনও ঘটছে এবং অ্যানারোবিকেও ঘটবে? মনে পড়ছে কথাটা? ঠিকই ভেবেছো। স্টেপটার নাম হলো গ্লাইকোলাইসিস। তাহলে এক্ষেত্রেও অ্যানারোবিক রেসপিরেশনেও গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটবে। সুগার সলিউশন, মেইনলি সুগার সলিউশনের ক্ষেত্রে এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন কমন, কোয়াইট কমন। ওকে, where yeast and rhizopus are involved, okay, does not contact with direct atmosphere. These organisms are not directly contact with atmosphere. That's why in case of sugary solution, some organic products like C2H5OH or ethyl alcohol are produced. বুঝতে পারছো? তাহলে সুগারি সলিউশনের ক্ষেত্রে এই সমস্ত অর্গানিজম গুলো যখন ডাইরেক্টলি কন্টাক্ট করতে পারছে না কার সাথে? অ্যাটমসফিয়ারের সাথে, সেই কন্ডিশনে সুগারি সলিউশনের এই ধরনের প্রোডাক্ট কিছু উৎপন্ন হয়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন। ক্লিয়ার হলো? মানে গ্লাইকোলাইসিস কমন স্টেপ। তাহলে আমরা যদি সুগারি সলিউশনটাকে ধরে নিই, কমন ফর সুগার সলিউশন। ওকে, আমরা এটাকে গ্লুকোজ রূপে ট্রিট করলাম। তাহলে গ্লুকোজ কি হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসটা আমরা বললাম কমন স্টেপ, এটা তো ঘটবেই। গ্লাইকোলাইসিস ঘটে, তৈরি হলো কি? গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডস অর পাইরুভেট। আমরা জানি এটা 6 কার্বন কম্পাউন্ড, এটা 3 কার্বন কম্পাউন্ড, 2 মলিকিউলস তৈরি হয়। মনে করে দেখো। ওকে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই পাইরুভিক অ্যাসিড দেখো দুটো স্টেপে। এই পাইরুভিক অ্যাসিড ফার্স্ট, প্রথম একটা স্টেপে যেটা হয় দেখো, এই পাইরুভিক অ্যাসিড ফার্স্ট পাইরুভেট ডিকার্বক্সিলেজ, পাইরুভেট ডিকার্বক্সিলেজ enzyme and TPP, thiamine pyrophosphate and Mg2+ আয়নের সাহায্যে তৈরি হয় অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড তৈরি হয় এবং CO2 উৎপন্ন হয়। ওকে, CO2 উৎপন্ন হয় ইন দ্য ফর্ম অফ গ্যাস। CO2 will be produced. তাহলে দেখো পাইরুভিক অ্যাসিড কি হলো? পাইরুভিক অ্যাসিড পাইরুভেট ডিকার্বক্সিলেজ এনজাইম, থায়ামাইন পাইরোফসফেট বা টিপিপি এবং Mg2+ আয়নের সহযোগিতায় অ্যাসিটালডিহাইড বিজারিত হয়ে অ্যাসিটালডিহাইড, অ্যাসিড যৌগ থেকে অ্যালডিহাইড যৌগ বিজারিত হয়ে গেছে। ওকে, এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এই জন্য ডিকার্বক্সিলেজ, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? নেক্সট এই অ্যাসিটালডিহাইড থেকে কি হয় এবার দেখো, এই জায়গায় উইথ দ্য হেল্প অফ NADH প্লাস H+, যেখান থেকে রিজেনারেশন অফ NAD+ takes place, and with the help of enzyme, alcohol dehydrogenase, with the help of enzyme alcohol dehydrogenase, the main byproduct, that is ethyl alcohol or C2H5OH takes place। Clear হলো? তাহলে দেখো
এই হলো আমাদের রিঅ্যাকশন অফ অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন এখানে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পাইরুভিক অ্যাসিড তৈরি করে। দিস ইজ দ্য কমন স্টেপ। Pyruvic acid now with the help of pyruvate decarboxylase TPP and Mg produced acetaldehyde and CO2 will be produced. Then acetaldehyde with the help of alcohol dehydrogenase হয় dehydrogenase মনে করছে কেন? কারণ NADH এখানে ইউটিলাইজড হচ্ছে অ্যাজ কোএনজাইম, সেজন্য ডিহাইড্রোজেন। NADH এর কেস মানে আমি বলেছিলাম ডিহাইড্রোজেনেজ, মনে করে দেখো ফান্ডাগুলো মনে আছে তো? NAD+ রিজেনারেশন হচ্ছে, NAD+ রিজেনারেট হচ্ছে। আমরা দেখো খেয়াল করে দেখো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা দু অণু এটিপি পাই এবং আমরা গেইন করি দু মলিকিউলস NADH প্লাস H+, ঠিক কি না? যেটা এখানে ব্যবহৃত হয়ে যাচ্ছে, দেখো যেটা এখানে ইউটিলাইজড হয়ে যাচ্ছে এবং রিজেনারেশন অফ NAD+ তৈরি হচ্ছে। এটা পেলে আমরা এর থেকে আমরা কি পেয়ে যেতাম? এর থেকে আমরা শক্তি পেয়ে যেতাম, তাই না? পুনরায় ব্যবহৃত হয়ে যাচ্ছে, তাই শক্তির পরিমাণটা কমে যাচ্ছে। লজিক পাচ্ছো কেন এক্ষেত্রে শক্তির উৎপন্ন হওয়ার পরিমাণটা কম? কারণ বিকজ অফ রিজেনারেশন অফ NAD+। রিজেনারেশন পুনরায় উৎপন্ন হচ্ছে কে? NAD+ ফ্রম NADH প্লাস H+। এর থেকে আমরা 3 মলিকিউল ATP পাই, এক মলিকিউল থেকে। আর যখন এটা পুনরায় NAD+ এ তৈরি হচ্ছে, NAD+ তৈরি করছে, অর্থাৎ রিজেনারেশন হচ্ছে, নো ATP প্রোডাকশন উইল বি টেক্স প্লেস, কোন রকম ATP প্রোডাকশন হচ্ছে না। সেই জন্য কি হচ্ছে? এনার্জি পার্সেন্টেজটা কি হয়েছে? লো হয়ে যাচ্ছে বিকজ অফ ইনস্টিড অফ এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশনের সঙ্গে যদি তুমি তুলনা করো তাহলে এক্ষেত্রে শক্তির পরিমাণটা কমে যাচ্ছে। ক্লিয়ার হলো? C2H5OH, সরি এটা O6 না, OH, C2H5OH বা ইথাইল অ্যালকোহল, যার ইউজেস গুলো আমরা পড়বো, দেখতে পাবে। এখন তো খুব ইউজ করছো না অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার, বুঝতে পারছো সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব। one of the main significance of fermentation is the production of different types of alcohol, just like alcohol মানে বিয়ার ইন্ডাস্ট্রিতে, মানে যে মদ্য শিল্পে খুব বেশি করে ইউজ করা হয়, because of some production of beer, whiskey and others wine production ইউজ করা হয়। ওকে, এখন যে অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছো তারও একটা এই ফার্মেন্টেশনের জন্যই উৎপন্ন হয়, তার যে মেন ইনগ্রেডিয়েন্টস এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটি উৎপন্ন হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, নেক্সট চলে আসো। আমাদের পরবর্তী ফার্মেন্টেশনের টাইপ কি বলার অপেক্ষা রাখে না স্যার? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। দেখো এখানেই হলো নেক্সট ফার্মেন্টেশনের টাইপ হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারছো বাই প্রোডাক্ট কি? হ্যাঁ স্যার, বলার অপেক্ষা রাখে না, নামে কি আছে? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে জড়িত এই ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে একটা মাইক্রো অর্গানিজম বলতো, এল দিয়ে শুরু, যে মাইক্রো অর্গানিজমটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, পড়েছো তোমরা? ব্যাকটেরিয়া একটা, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক ভেবেছো, ল্যাক্টোব্যাসিলাস, যে অর্গানিজম ইনভলভড ল্যাক্টোব্যাসিলাস। ওকে, ল্যাক্টোব্যাসিলাস থেকে এনজাইম গঠিত হয়, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ, তার প্রভাবই হবে দেখবে ফার্মেন্টেশন। তাহলে এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও আফটার পাইরুভিক অ্যাসিড তো তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এই পাইরুভিক অ্যাসিড তারপরে কি হয়? এই ল্যাক্টোব্যাসিলাস থেকে যে এনজাইম পাওয়া যায় যার নাম ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ। এখন বলবে স্যার ডিহাইড্রোজিনেজ হচ্ছে, তার মানে স্যার কোন না কোন হবে NADH ইউটিলাইজ হচ্ছে। হ্যাঁ ঠিক, NADH প্লাস H+ থেকে তৈরি হচ্ছে NAD প্লাস, রিজেনারেশন অফ, বুঝতে পারছো? এবং এখানে অলসো কিছু আরো লাগবে, কই নেম FMN and Zn2+ অ্যাক্টিভেটর, এগুলো মনে রাখবে। এখানে দেখো অ্যালকোহল, সরি আমরা এখানে পাইরুভেট ডিকার্বক্সিলেজে আমরা এখানে অ্যাক্টিভেটর রূপে Mg2+ পেয়েছিলাম। এটা যখন এই নেম বড় আমরা তখন আরো বলবো ডিটেইলসে। এক্ষেত্রে ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ, এক্ষেত্রে জিঙ্ক Zn2+ অ্যাজ এ অ্যাক্টিভেটর ইউজ হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এবং সরাসরি তৈরি হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দুই রকমের ফার্মেন্টেশন আমরা ক্লিয়ার করে দিলাম একদম। টাইপস অফ ফার্মেন্টেশন অ্যানারোবিক দিয়ে শুরু করেছিলাম, কোথায় হয় বলেছি আমরা, সংজ্ঞার ডেফিনেশন আমরা বলেছি, কেন শক্তি উৎপন্ন হওয়ার পরিমাণ কম হয় তার একটা বেসিক কজও আমরা বললাম, এবং চলে এসো তার অ্যানারোবিক এক্সপ্রেশন থেকে ফার্মেন্টেশনে মুভ করেছি, টাইপস এবং তার ইকুয়েশন আমরা ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট চলে এসো একটা ইম্পর্টেন্ট পড়াশোনা।
তার মধ্যে এক নম্বর পড়াশোনা এটাই, why the production of energy is low, why the production of energy is low, because এখানে কি হয়েছে, not completely oxidized, organic food completely oxidized হচ্ছে না, এক নম্বর কারণ। দু নম্বর কারণ কি হচ্ছে, NADH plus H plus are utilized হয়ে যাচ্ছে for the regeneration of NAD, এর জন্য NADH plus H plus ইনভলভ হয়ে যাচ্ছে। দেখো দুটো কেসই আমরা পাচ্ছি এখানে সরাসরি, এখানে দ্বিতীয় 2 নম্বর স্টেপে আমরা দেখতে পেয়েছি NADH টা ইনভলভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোন রকম ETS প্রক্রিয়া হয় এখানে? নো ETS টেক্স প্লেস। শক্তি উৎপাদনের জন্য ETS প্রক্রিয়াটা খুব কাজে লাগাতো নাকি? নো ETS টেক্স প্লেস, কোন রকম ETS প্রক্রিয়া ঘটছে না। ওকে, নো মলিকিউলার অক্সিজেন ইনভলভড, কোন রকম মলিকিউলার অক্সিজেন ইনভলভড নেই। দিস আর দ্য ভেরি কজেস বিকজ অফ লো এনার্জি প্রোডাকশন। এবং তোমাকে বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, এখানে পয়েন্টটা নোট করে রাখো, এরোবিক এক্সপ্রেশনের সাপেক্ষে, এরোবিক এক্সপ্রেশনের রেসপেক্টে এনার্জির পরিমাণ 5%। ওকে, এরোবিক এক্সপ্রেশনের সাপেক্ষে এর ফার্মেন্টেশন বা এনারোবিক এক্সপ্রেশনের এনার্জি প্রোডাকশন হলো 5%। ওকে, আচ্ছা নেক্সট হলো পরবর্তী পড়াশোনা, আমাদের মেইন পড়াশোনা, এবং এটাই আমরা দিয়ে শেষ করব। এটা মেইন পড়াশোনা, সিগনিফিকেন্স, ফার্মেন্টেশনের সিগনিফিকেন্স। আর একটা সিগনিফিকেন্স আমরা বলেই দিলাম, বর্তমানে করোনার এই সময়ে আমাদের সব সময় দিয়ে সতর্ক থাকার কথা ছিল, তবে খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আমাদের এই রোগটা, বা দেখিয়ে যাচ্ছে এখন, যার নাম, যে মহামারীটার নাম এখন বলতে পারবো, অতিমারীটার নাম এখন কোভিড-19 বা করোনা। আর এর জন্য কারণেই আমাদের এইভাবে তোমাদের কাছে আসা, তাই না? না হলে তো এখন কোথায় আসতে, একদম আমরা তোমরা বসে থাকতে স্কুল রুমে আমরা ক্লাস করার চেষ্টা করতাম বা পড়াতাম, এখন এইভাবে তোমাদের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। ওকে, দেখো তোমরা আমাকে কিন্তু এখান থেকেও পুরোটা পেতে পারছো। চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে নাও, পুরোটা পেয়ে যাবে তোমরা আমাকে যতটা পারবে। তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তোমাদের যাবতীয় কোয়ারিজ। ওকে, এসো তাহলে আমরা লাস্ট আমাদের আইটেম, significance of fermentation. For the production of different wine, মদ্যশিল্পে ইউজ করা হয়। ওকে, মদ্যশিল্পে, জাস্ট লাইক বিয়ার, হুইস্কি and other wine তৈরি করতে ইউজ করা হয়। ওকে, নেক্সট হলো in baking industries বা for the because of CO2, এই যে CO2 উৎপন্ন হয় না এখানে, because of CO2 for spongy texture of bread, আমরা যে রুটি খাই, পাউরুটি যেগুলো কিনে খাই আমরা, তার যে স্পঞ্জি ব্যাপারটা আসছে, সেই জন্য বেকারি শিল্পে, ওকে, এটাকে খুব বেশি করে ইউজ করা হয়। নেক্সট হলো ফর দ্য প্রোডাকশন, এখানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যে মিষ্টির দোকানে দই খাই, সেটা কোন প্রক্রিয়ার একটা ফসল? ফার্মেন্টেশন, ঠিক কি না? ফর দ্য প্রোডাকশন অফ কার্ড ফর মিল্ক, দুধ থেকে দই তৈরি হওয়া। ওকে, and also lactic acid production, এর জন্য আমাদের এই ফার্মেন্টেশনের গুরুত্ব। প্রোডাকশন অফ ভিনিগার,
এটসেট্রা। দিস আর দ্য মেন ইম্পর্টেন্স অফ ফার্মেন্টেশন। তাহলে কি বলে মদ্যশিল্পে ইউজ করা হয় 1 নম্বর ডিফারেন্ট টাইপস অফ ওয়াইন প্রস্তুতিতে, তোমরা লিখবে। আমরা বেকারি শিল্পে ইউজ করলাম, বেকারি শিল্পে ইউজ করার কারণটা কি? স্পঞ্জি টেক্সচার হওয়ার জন্য, বিকজ অফ CO2। এই যে CO2 উৎপন্ন হয়, এই CO2 এর জন্য স্পঞ্জি টেক্সচার পাওয়া যায়। ফর দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক ম্যাটেরিয়াল জাস্ট লাইক ল্যাকটিক অ্যাসিড। ওকে, আমরা পাচ্ছি কার্ড তৈরি করতে পারছি মিষ্টির দোকানে। তাহলে কোন ব্যাকটেরিয়া ইউজ করা হয়? প্রশ্ন উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। ওকে, দুধ থেকে দই উৎপন্ন করতে কোন প্রক্রিয়া কাজে লাগে? ফার্মেন্টেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রোডাকশন অফ ভিনিগার এটসেট্রা। ওকে, এই সমস্ত হচ্ছে আমাদের গুরুত্ব, হ্যাঁ, ফার্মেন্টেশনের গুরুত্ব। তাহলে দেখো তোমাদের মোটামুটি ভাবে রেসপিরেশন আমরা শেষ করলাম। রেসপিরেশনের কিছু ইম্পর্টেন্ট কিছু পপ আপ ক্লাসেস, মানে ইম্পর্টেন্ট কিছু নোটস আকারে আমরা একটা ক্লাস নিয়ে আসবো, যেটাকে বলা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেটার জন্য তোমরা বসে থাকো, ওয়েট করে থাকো, যেটার জন্য তোমরা চেয়ে থাকো যে স্যার কবে আসবে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস। খুব শীঘ্রই আসতে চলেছে গোটা রেসপিরেশনের উপরে একটা স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস। অল দ্য ডাউটস মে ক্লিয়ার, হতে ক্লিয়ার হয়ে যেতে পারে। ওকে, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।